হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গেছিলাম বের হয়েছি আমরা আগরতলার ত্রিপুরার উদ্দেশ্যে। তো সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ট্রেন ছিল 10:30টায়। তো সবাই মিলে বেরিয়ে গেছি। আমরা তো ছিলামই হাজব্যান্ডের শেষ ছুটিতে। আর সাথে আছে শাশুড়ি, শ্বশুর, আমার ছেলেরা। তো ট্রেন চলে আসবে এখনই, তো ওয়েট করছিলাম। আর কী করব, একটু ছোটো ছোটো করে ব্লগও বানাচ্ছিলাম যাতে করে পরে এডিট করে তোমাদের জন্য শেয়ার করতে পারি। তো যাই হোক, যত সম্ভব ট্রেনে এসে পড়েছে, আমরা উঠেও পড়েছি। তো আমার আর এটা ছেড়ে দিতে কষ্ট হচ্ছিলো, বাট যেতে হবে। শ্বশুরের রিলেটিভ, তো এখানে সবাই যার যার মতো জায়গা নিয়ে শুয়ে পড়েছে। তো আমিও আমাদের জায়গা নিলাম, সিট নিলাম, নিয়ে বসে পড়েছি। যা শোয়া তারা শুয়ে পড়েছে। আর আমি বসে বসে কী করবো, আমার তো কাজ একটাই, ফেসবুকের কাজ করা। তো ফেসবুকের কাজ টাজ করে আমি তোমার গিয়ে ছবিগুলো তুলছিলাম আর কিছু ছবি এডিট করছিলাম। আর ভাবছিলাম যে কবে এগুলো তোমাদের জন্য পোস্ট করব। তো অরিজিনাল বলতে কি, যে নিজের জায়গা ছেড়ে যেতে খারাপ লাগছিলো। তো সকালে খেয়ে বেরিয়েছিলাম। তো দুপুরের টাইমে এখন লাঞ্চ করতে হবে। তো আমি কিন্তু ভেজ বিরিয়ানিটাই নিয়েছিলাম, আর পুজো নিয়েছিল চিকেন বিরিয়ানি। তো এটা ছিল ভেজ বিরিয়ানি। তো এটাই খাবো। আর এটা খাওয়ার আর বরকে বলছিলাম এটা একটু ভিডিও করে দিতে। তো পুজো ওদিকে বসে গেছে, এ পাশে আমি বসে গেছি। তো বসে এটা তো খেয়ে তো ভালোই লাগছিল না, এতক্ষণ ট্রেনে থাকা একদম বিরক্তিকর ব্যাপার। একবার শুচ্ছে, একবার বসছে, একবার উঠছে, একবার দরজায় দাঁড়াচ্ছে। তো দরজায় দাঁড়ানোর প্রবলেম লোকের হচ্ছে, কারণ যেহেতু এসি চলছে, তো সেহেতু ওদের একটু প্রবলেম হয়। তো যাই হোক, কিচ্ছু করার নেই, তো এইভাবে করতে হবে। তো পুজো বলছে, মা আমি আর এটা খাবো না, আমারটা খাবো। এদিকে চিকেন আমার একদম অপছন্দ। তো আমি বলছি তুই যেটুকুনি পাস খা, আর না পাস তো ফেলে দেবো। তো খাচ্ছে। আর এই যে আসামে ঢুকে গেছি। তো খুব মনে পড়ছিলো জুবিনদার কথা, আর যার জন্য এই যে ব্রহ্মপুত্রের পাহাড়গুলো আমি তুলছিলাম। আর ব্রহ্মপুত্রেতে আমি কিছু একটা কাগজ নিয়ে গেছিলাম, সেটাতে জুবিনদাকে বলেছিলাম যে জুবিনদা, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, দুটো ফুল ছিল, তুমি এটা গ্রহণ করো আর আমার মাথা থেকে বেরিয়ে যেও, কারণ আমি অনেক দিন থেকে ঘুমাই না, আমার খুব কষ্ট হচ্ছিলো। 24 ঘন্টার মধ্যে কেন জানি না যে এটা কীভাবে আমাকে জড়িয়ে ধরছে, প্রচণ্ড হারে মনে পড়ে। তো আমি ওটা নিয়ে রেডি হয়েছিলাম, কাগজটা নিয়ে দরজার সামনে, কি আমি ওটা ব্রহ্মপুত্রতে বিসর্জন দেবো, দুটো ফুল সহ, যে জুবিনদার নামে। তো এই করে করে আমার কাছে ব্রহ্মপুত্র চলে আসলো। আর আমি ভাবতেও পারিনি যে ফুলটায় আর কাগজটা সত্যি সত্যি এইভাবে গ্রহণ করবে জুবিনদা। আমি যখনই ব্রহ্মপুত্রের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তো যখন দিলাম, তখন এত সুন্দরভাবে যে জলে গিয়ে পড়লো কাগজটা আর ফুলটা, আমি জাস্ট হতবাক হয়ে গেছি। আর চোখ দিয়ে জল চলে আসছিলো, যে এই কোনো পাহাড়ি খুব পছন্দ করতো, এই গাছগুলো খুব পছন্দ করতো। আরও আছে কথা, সে যাই হোক। তো এই করে করে চলছে। আর জীবনকে বলছি যে ঘুরে নাও। আমিও খুব প্রকৃতি ভালোবাসি, আমার ভালোই লাগছিলো। আমি বসে কমই ছিলাম, আমি বাইরে ছিলাম, গরমের মধ্যে হলেও বাইরেই ছিলাম। আমি দেখছিলাম এই পাহাড়, নদী, এগুলোকেই। তো দুপুর টাইম হয়ে গেছে, 3টে, 3:30 বাজে, সবাই একটুখানি শুয়েছে, রেস্ট করছে। আমি এইদিকে বাইরে চলে এসেছি, আমার ভালো লাগছে এগুলো দেখতেই। আর জানি না কেন এই দরজায় দাঁড়িয়ে কেউ যখন ছিলই না, তখন বারবার বলছিলাম যে জুবিনদা, আমি তোমার শহরে এসেছি। এই যে সেই কাগজ আর ফুল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লিখে, এটা আমি খুব সুন্দরভাবে ব্রহ্মপুত্রতে অর্পণ করতে পেরেছি। আর মনেও হচ্ছিলো যে গ্রহণ করেছে ব্রহ্মপুত্র, এই ফুলটা গ্রহণ করেছে। আর অবশ্যই যদি মানুষ বলে, যেহেতু আত্মা থেকে থাকে আর ফিলিংসও থেকে থাকে, তার সাথে দেখা না হোক, আমার কোনো না থাক, কিন্তু হয়তো সে সেটা বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমিও প্রচণ্ড জুবিনদাকে ভালোবাসি। অবভিয়াসলি খুব সে একটা ভালো গান করে বলে, তার জন্য আমি অবশ্যই ভালো মানুষ হিসেবে প্রকৃতিপ্রেমী বলে। তো আবার অলরেডি চলে আসলাম, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ভালো লাগছিলো না, এই করে চলছে। আর যাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তারা এসেছিলো আমাদের বাড়িতে, তো বলেছিল বারবার করে যাওয়ার জন্য। আর আমার শ্বশুরের অ্যাকচুয়ালি ভাই হয়। তো পুজো বারবার খেলছিলো, লাজ্জা লাগছিলো, বন্ধ করছিলো। আমি বলছিলাম এগুলো করতে নেই, এগুলো তো তোমাদেরই, সরকারি জিনিস তো বেশিরভাগ আমাদেরই না, আমাদের ট্যাক্সের পয়সা দিয়েই তৈরি হয়। তো যাই হোক, পুজো নিজের ভিডিও বানিয়ে নিচ্ছিলো একটুখানি।
আর এই মহিলাকে দেখো বেশ সুন্দর ঘুমিয়ে গেছে, কিন্তু মোবাইলটা এত সুন্দর করে ধরে রেখেছে, আমি ভেবেছিলাম দেখছে। প্রায় 2টো বাজে রাত্রে। তারপর ওনার ছেলে হবে কিছু মেয়ের জামাই এসে জাগিয়ে দিল। আর এটা ত্রিপুরাতে ঢুকে গেছি সকালবেলা, ভোরবেলা আর কি, 5টার মতো বাজে। এত কুয়াশা দেখে তো ভয় পাচ্ছিলাম, মানে আমি একটাও ঠান্ডার জামা পরে নিয়ে প্রচণ্ড এসিতে এত ঠান্ডা লাগছিল, আর কুয়াশা দেখে ভয় পেয়ে গেছিলাম। তো এই চলছে, পৌঁছে গেছি, তো এখন নেমেই যাবো। তো নেমে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাকি ভিডিওগুলো। আগরতলা নেমে গেছে ত্রিপুরাতে, আগরতলা বাস স্ট্যান্ড। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, বাকি শেয়ার করছি তোমাদের সাথে। আগরতলা ভালোই লাগবে অবশ্যই তোমাদের, তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। সেগুলো